হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। সো আজকে আমি আসছি আমাদের গ্রামের একটি সুন্দরতম একটি মুভমেন্টে, সবথেকে সুন্দর মুহূর্ত একটি মুহূর্ত, যেখানে আসলে আমি এখন এরকম একটা জায়গায় আছি। আমাদের বাড়ির সামনে মূলত এই জায়গাতে আসলে সবাই কাজ করে। আপনার বিশেষ করে বিকেলের সময়টাতে কিন্তু অনেক মানুষের অনেক পরিমাণে কাজ থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে, তারা সবাই কিন্তু আসলে বিভিন্ন কাজে নিয়োজিত। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের গ্রামে তো মূলত সবসময় এই যে এখন যেহেতু কাল বৈশাখ, সেই বৈশাখ মাস কিন্তু সারা দিনই কিন্তু কাজ করা লাগে আমাদের মহিলাদের। সকাল নেই, রাত নেই, দুপুর নেই, সবসময় কিন্তু সবাই বিশেষ করে মহিলা এবং উভয়কে কিন্তু কাজ করা লাগে। তো আর এখানে আসলে আমার কিছু কথা বলবো, যেহেতু আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে যারা হাওড় অঞ্চলে আছে কিংবা হাওড় ছাড়াও যারা বিভিন্ন ধরনের গ্রাম যারা এক কথায় আপনার জমি ফসল করেছে, তারা কিন্তু সবাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে এই বৃষ্টির কারণে। যাই হোক, আজকে আমি আপনাদেরকে আমাদের এই ছুটি দেখাবো যে আসলে আমাদের এই বিকেলের সৌন্দর্যতম মুহূর্তটা। আর আমি আমার এই বিকেলের সময়টা আসলে সবারই ব্যস্ত সময়, সবাই কাজ করে, কারো কাজে ডিস্টার্ব করা যায় না। তো উনি হচ্ছে আমার কাকা লাগে, তো সে কাজ করতেছে, আসলে আমি তার কাজের ফাঁকে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে আসলে দেখানোর জন্য যে আমাদের গ্রামে বিশেষ করে এই বৈশাখ মাসে কিন্তু সবাই কাজ নিয়ে ব্যস্ত। আমি একমাত্র আসলে ভিডিও করতেছি। আর তাছাড়া আমিও কিন্তু যেহেতু আমাদের সামনে পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, তো যার কারণে আমাদের সবসময় ম্যাক্সিমাম টাইমে কিন্তু আপনার কোচিংয়ে কিংবা পড়াশোনার কাজে আসলে থাকতে হয়। তো যার কারণে ওইরকমভাবে যে ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রামের পরিস্থিতিটা কেমন, ওইরকম করে আসলে তেমন সুযোগ হয় না। সো আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি আমাদের কোচিং থেকে। সো তাই ভাবলাম যে আমি আমাদের গ্রামের আজকের বিকেলের সময়টা আপনাদেরকে আসলে দেখাই যে কেমন। আর আরেকটা সবথেকে কষ্টের যে ব্যাপার, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে আপনার অনেক বৃষ্টি হয়েছে। এই কালবৈশাখে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সো যার কারণে অনেক কৃষক যারা চাষ করছে, তারা কিন্তু সবাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। তেমনি করে আমাদের এদিকে যদিও ক্ষতির পরিমাণটা সবচেয়ে কম, কিন্তু অন্য দিকে যদি তাকায় তাহলে কিন্তু অনেক কিন্তু ক্ষতির সম্মুখীন। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে নদীটা, এটা কিন্তু 2-3 দিন আগে কিন্তু এই যে এখনো পর্যন্ত পানি ছিল, মানে অনেক পরিমাণে পানি ছিল, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। আর বিশেষ করে হাওড় অঞ্চলে আমি কিছুদিন আগে একটা নিউজ শুনলাম যে হাওড় অঞ্চলে কিন্তু আপনার মানে তাদের ধান এত পরিমাণ ক্ষতি হয়েছে, এটা যদি টাকায় কনভার্ট করা হয় প্রায় 372 কোটি টাকা প্রায় লোকসান হয়েছে। মানে এত পরিমাণে টাকা তার মানে নষ্ট হয়েছে আর কি, এত পরিমাণ টাকার ধান। আর তাছাড়া এটা গতকালকে একটা আপনার ফেসবুকে স্ক্রল করতে করতে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে ছোটো যেই নাড়া দিয়ে অনেক একটা পাহাড়ের মতন করে, সো এরকম করে কিন্তু ধান কিন্তু রাখা হয় অনেক সময়। তো এগুলো কিন্তু অনেক সময় আপনার বিভিন্ন ধরনের কাপড়, তারপর আমাদের গ্রামে বসে বলা হয় চট, এগুলো দিয়ে কিন্তু আপনার ঢাকে রাখে যাতে করে বৃষ্টি পানিতে না ভিজে। সো যখন 2-3 দিন পর যখন আপনার উঠালো, দেখলো যে আসলে ধানের পরিস্থিতি কেমন, তখন দেখলো এই যে ধানের মধ্যে কিন্তু প্রায় গেরা এসে পড়ছে। মানে এই ধান থেকে আবার প্রায় জ্বালার মতন রূপান্তরিত করছে আর কি। তো এই ধান কিন্তু আপনার খাওয়ার উপযুক্ত নয়। তো এই ধান কিন্তু আসলে মানে ফেলে দেওয়ার মতো। আর এই ধান কিন্তু কেউ কিনবে না সহজে, কারণ এই ধান কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। আর নষ্ট ধান কে কিনবে বলেন? সো যার কারণে যারা হাওড় অঞ্চলের কৃষকরা রয়েছেন, তাদের কিন্তু অনেক টাকার মানে ক্ষতির সম্মুখীন হয়েছে। সো আমাদের এই দিক দিয়েও কিন্তু প্রায় মানে ধানের দিক দিয়ে বললে তেমন ক্ষতি হয় না, কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়েছে আমাদের কৃষকদের। কারণ হচ্ছে যে আমাদের এই যে আমি যেটু আপনার গেলাম, আমাদের এখানে কিন্তু আপনার অনেক পানি ছিল। 2-3 দিন আগে পানি ছিল, কিন্তু 2-3 দিন আগে না, এর আগে কিন্তু আপনার পানি আরও অনেক ছিল। তো যার কারণে ওই ধান তখন যখন পানি ছিল, তখন কিন্তু আপনার ধান কিন্তু তাদের জমিতে কিন্তু ছিল। বুঝতে পারছেন বিষয়টা? ধান জমিতে ছিল, এবং সেই ধান যদি আর কিছুদিন 2-3 দিন রাখতো, তাহলে কিন্তু তারা আরও মানে ধান তেমন নিতে পারতো না। বিভিন্ন ধরনের আরও অনেক বড় ক্ষতির সংখ্যাটা আরও অনেক পর্যায়ে চলে যেত। সো যার কারণে এই সময়ে কিন্তু আপনার কৃষক যারা শ্রমিক আছেন, তাদের তাদেরকে কিন্তু লেবার কস্ট দিতে অনেক টাকা দিতে হয়েছিল, প্রায় 1000 থেকে প্রায় 1200 টাকা। আপনি ভাবেন একবার যে 1000 থেকে 1200 টাকা যদি একজনকে দেয়, তাহলে যদি একদিন সে নেয়, তাহলে কিন্তু প্রায় তার 3 থেকে 4000 টাকা খরচ হয়ে যায়।
তো এই কিছুদিন তারপর এই যে গত বছর, এই বছর তো যদিও কালবৈশাখীর কারণে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে কৃষকরা আসলে অনেক ক্ষতির সম্মুখীন, এটা সবাই জানেন। গত বছর আমি দেখলাম যে এই এরিয়াগুলোতে কিন্তু আপনার এই যেগুলো কিন্তু প্রত্যেকটাই জমি কিন্তু এখানে কিন্তু ধান, প্রত্যেকটা জমি কিন্তু দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে নাড়া, প্রত্যেকটা জমি কিন্তু আপনার ধানের জমি। আর এই ধানের জমিতে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা জমি কিন্তু আপনার মেশিন দিয়ে কাটা নেয়, অর্থাৎ বড় মেশিন যেগুলো আপনার এক্সট্রাভাবে শ্রমিক বাদে যেগুলো মেশিন কাটা হয়, মেশিনের মাধ্যমে আবার আপনার ধান আলাদা করা হয় মেশিনের মাধ্যমে, এক কাজে দুইবার আর করতে হয় না আর কি। সো যার কারণে আসলে অনেকটা, এই জন্যই অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে। সো এবার কিন্তু সেই সুযোগ দেওয়ার হয় না, কারণ এবারে পানির কারণে মেশিন ধর পানির মধ্যে আপনার এই ধরনের কাজগুলো করতে পারবে না। তো যার কারণে কৃষকরা যে এখান থেকে আপনার অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু এছাড়া তাদের এক্সট্রাভাবে আরেকটা কাজ করতেছে, তার হচ্ছে এখান থেকে ওইখানে আপনার ধান নিয়ে তারপর মেশিনের মাধ্যমে আবার ওই ধান থেকে আলাদা করতেছে। সো ওইখানে একটা কস্ট, এখানে একটা কস্ট, দুইটা কস্ট। তো এই দুইটা কস্টে কিন্তু কৃষকদের লাভের যে পরিমাণটা, এটা অনেকাংশে কিন্তু কমে আনছে। সো শুধু এখানে না, আসলে আমাদের পুরো বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আপনারা তো এটা সবাই জানেন। আমাদের এই গ্রামের সৌন্দর্যটা অবশ্যই উপভোগ করতে চান, তাহলে কিন্তু এই বৈশাখ মাসে কিন্তু আপনাদের অবশ্যই গ্রামে আসতে হবে, কারণ আমাদের এই গ্রামের সৌন্দর্যটা এই বৈশাখ মাসে কিন্তু অপরিসীম। যেমন দেখতে পাচ্ছেন আমাদের এই গ্রামে, এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যে নাড়া আমার পিছনে সামনে সব দিক দিয়েই, এটা কিন্তু অন্য অন্য মাসে পাওয়া যায় না, পাওয়া যায় অন্য অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না, কিন্তু এই বৈশাখ মাসকে কেন্দ্র করে কিন্তু আমাদের চাষিরা অনেক কষ্ট করে তারপর তারা ধান এই বড় বড় নাড়া দেয়, তারপর আরও তারা সবাই কিন্তু সবাই কাজে ব্যস্ত থাকে। যার কারণে আমাদের গ্রামের সৌন্দর্যটা আসলে অনেক অংশে কিন্তু বেড়ে যায়। সো যারা আসলে গ্রামে থাকেন তারা অবশ্যই তো আমাদের গ্রামের সৌন্দর্যটা ভোগ করেনি, কিন্তু যারা গ্রামে থাকেন না, যারা মেনলি শহরে থাকেন কিংবা অন্য অন্য আপনার টাউনে থাকেন, তারা কিন্তু আমাদের এই গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন না। সো আমি রেকমেন্ড করবো, যদি আপনাদের পরিচিত, আপনাদের ভাই ব্রাদার কিংবা আপনাদের বাড়ি যদি এদিক দিয়ে হয়ে থাকে, মানে গ্রামে হয়ে থাকে, তাহলে এই বৈশাখ মাসের কিছুদিন, 2-3 দিন বা 4-5 দিন আপনারা যাই হোক, কিছুদিন হলেও এই গ্রামে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। কারণ আসলে আমাদের জীবনটাকে এনজয় করতে হবে, তাই না, উপভোগ করতে হবে। আমরা যদি এই গ্রামে না আসেন, গ্রামের সৌন্দর্য কীভাবে বুক করবেন বলেন? এই যে এই সময়টাতে, এই সময়টা কিন্তু অনেক সময় কিন্তু সব সময় কিন্তু থাকে না, এই সময়টা খুবই সাময়িক সময়ের জন্য। প্রায় এই সময়টা কয়দিন ধরে থাকে? 15-20 দিন না 1 মাস? 1 মাস, প্রায় 1 মাস ধরে থাকে। মানে 12 বছর 1 বছর, মানে সরি 12 মাসে 1 বছর। এই 12 মাসেতে মাত্র 1 মাস, অর্থাৎ 11 মাসই বাদ আর 1 মাস থাকে কিন্তু এই সৌন্দর্যটা। তো বুঝতে পারছেন এই যে এই সৌন্দর্যময় দৃশ্যটা আসলে কতটুকু সংরক্ষিত। তো যাই হোক, আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো যে আপনারা আসলে গ্রামে কিছুদিন হলেও আসা বেড়া যান, যে আসলে দেখে যান যে আসলে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে কতটুকু হয় আমাদের এই সময়ে। সো এটাই সবাইকে বলবো, আর বেশি কথা বলবো না। সবাই গ্রামে আসার মানে সবাইকে দাওয়াত রইল, পারলে আমাদের বাড়িতে আসবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।